গাইস, আপনারা দেখছেন রেড হুইল শো উইথ সন্দীপ। আজকে কালী পুজোর পরের দিন এবং আমরা বলছি এই কারণে, কারণ আমি এবং আমার সাথে ভাই আছে। আমি আর ভাই মিলে আমরা যাচ্ছি মিরিক, তাই তো? বেরোতে অনেকটাই দেরি হয়েছে, যেহেতু কালকে কালী পুজো ছিল। রাত্রে অনেকটা রাত পর্যন্ত আমাদের ঠাকুর দেখা ছিল, তো দেরি হয়েছে। তো আজকে আমরা যাচ্ছি মিরিক, শিলিগুড়ি হয়ে যাব। কথা হচ্ছে গাড়িতে, একদম মোটো ব্লগের সাথে। চলুন ততক্ষণের জন্য। খিচুড়ির প্রসাদ খুব ভালো লাগলো। মায়ের প্রসাদ কালকে খাওয়াও হয়নি, এখন রওনা দিচ্ছি। গুড মর্নিং। আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ের পথে যাচ্ছি এবং এই যে একটা চায়ের দোকান, ধূপগুড়ি পার হয়ে এখানে চা খেলাম এবং চা খাওয়ার পরে আমরা বাইক স্টার্ট করলাম। ঘড়িতে বাজে 11:20। আমাদেরকে এখান থেকে শিলিগুড়ি এখনও 85 কিলোমিটার যেতে হবে। তো এক্সপালস স্টার্ট। এবার 4 লেন পেয়ে গেছি, তো এখন আর অসুবিধা নেই। কিন্তু রাইডিং গিয়ার পরে আছি, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড রোদ বাইরে। বাইকটা চললে তবুও ঠিকঠাক, কিন্তু বাইক না চললে একদমই ঠান্ডা লেগে যায়, মানে গরম লাগে, ঠান্ডা লাগে কেন, প্রচণ্ড গরম। হাসলুর ডাঙ্গা, ময়নাগুড়ি 9 কিলোমিটার। আর আজকে আমাদের কাছে কোনো ক্যাম্পিংয়ের সেট আপ নেই। আমি আর আমার ভাই আছি। আমার ভাই পিছনে বসে আর আমি বাইক চালাই। ওর প্রচণ্ড ইচ্ছা যে ও দার্জিলিং যাবে বাইকে করে বা পাহাড়ে ঘুরবে, সেই কারণেই ছুটি নিয়ে শুধুমাত্র দার্জিলিং ঘোরার জন্য এসছে। আর আমি জাস্ট কিছুদিন আগে অরুণাচল থেকে আসলাম, তো এখন আমার আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু ভাই বলেছে তো আসতে হবে। ঘোষপুকুর 75 কিলোমিটার। আসামে তেল ভরেছিলাম, তারপরে এই তেল ভরছি। এখন আবার রাস্তায় আর কোনো চিন্তা থাকলো না, একদম ফুল হয়ে গেছে। আবার পেরিয়ে গেলাম। ও কি সুন্দর সুন্দর মেশিন, এইসব কাজকর্ম করতে পারলেও আসলে জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর না, একদম পরে উঠে যায়, এ করা যায়। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। এটাও ছোটোখাটো পাহাড়, কিন্তু রাস্তাটা কেমন করে ফেলছে। ऐसे तो तेरे नाम भी मैंने ढूंढ ली है। ভাঙা রাস্তা, ভাঙা রাস্তা, ভাঙা রাস্তা, এক্সপালস। आहा डिम। चलो आबार डबल रोड, 4 लेन। और क्या भाई, ये तो मस्ती का लाइफ है। रोड तो मस्ती के लिए होता है। এটা হচ্ছে উত্তরবঙ্গের সেই নদী, যে নদীটা ছাড়া উত্তরবঙ্গকে ভাবা যায় না, যে নদীটা উত্তরবঙ্গের লাইফ লাইন, যে নদীতে সবচাইতে বেশি বরলি মাছ পাওয়া যায়, সেই নদী। এই নদীটার নাম তিস্তা নদী। মনে দুঃখ হলে তিস্তা, আনন্দ হলে তিস্তা, দুঃখ হলে তিস্তা, ব্যথা হলে তিস্তা। তিস্তা ছাড়া উত্তরবঙ্গ ভাবা যায় না। সমগ্র ডুয়ার্স এবং তরাইয়ের মধ্যে সবচাইতে প্রভাবশালী নদী এই তিস্তা নদী।
চলো তিস্তা টাটা, তিস্তাকে টাটা দিয়ে আমরা আবার শিলিগুড়ির দিকে চলে আসলাম। ফাটাপুকুর, এখানে একটা সুন্দর চায়ের দোকান আছে। এর আগের দিন আমি চা খেয়েছিলাম, দারুণ খেতে চাটা। তবে আজকে আমি চা খাবো না, আমরা টানা বেরিয়ে যাব। সুদীপকে বললেই হয়তো সুদীপ বলবে না দাদা চা খাবো, কিন্তু আমি খাবো না। আমরা এই মুহূর্তে শিলিগুড়ি অনেক পার হয়েছি। শিলিগুড়ি পার হতে অনেক সময় লাগলো, এবং এই শিলিগুড়ি পার হতে আমি কোনো রকম ভিডিও করিনি। ওই সেই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, ভিড়, এই ধরনের ভিডিও আমার একদম পোষায় না। তো এই মুহূর্তে একদম ওগুলো বাদ, সামনে পাহাড়, অল্প অল্প গাছ, জঙ্গল, রাস্তা, এসব নিয়ে তাই শুরু করলাম, ক্যামেরাটা অন করলাম। তো এখান থেকে মিরিকের দূরত্ব হচ্ছে 36 কিলোমিটার। আর আমরা যাচ্ছি মাটিগাড়া হয়ে, দার্জিলিং মোড় হয়ে ওইদিকে যাইনি, খুব ভিড় ছিল। সো আমরা মাটিগাড়া হয়ে এই সাইডটা দিয়ে যাচ্ছি, রিসি রোড। এবার বেশ রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ একটা শীতল স্নিগ্ধতা, শীতলতা এসব আছে। মনে হচ্ছে যে না কোথাও যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি, একটু মানে ওই পাহাড় ফিলিংসটা, এই যে সামনে পাহাড়, কাছ থেকে পাহাড়কে দেখা যে ফিলিংসটা, সেটা সবেমাত্র শুরু হলো। পাহাড়টাকে দূর থেকে অনেকক্ষণ আগে থেকে দেখছিলাম, কিন্তু এই এত কাছ থেকে পাহাড়কে দেখা, পাহাড়ে ওঠা, পাহাড়কে নিজের করে পাওয়া, এটা অনেক বেশি পাওয়া, আর এটার জন্যই আসা। তো চলো এখন আমরা আস্তে আস্তে এগোতে থাকি, যত এগোবো তত পাহাড়, একদম নিজের প্রিয়, কাছের, সবচাইতে কাছের, ফুললি পজিটিভ এনার্জেটিক সেই পাহাড়, যার টানে এখনো পর্যন্ত কিছু না খেয়ে চলছি। রাস্তাটা দুই দিক দিয়ে আমাদের আর্মির ক্যাম্প, আর মাঝখানে রাস্তা, অনেক বড় বড় গাছ, তুলনামূলক কম মানুষজন, আর বেশ ছায়া, রোদ, একটা সুন্দর অনুভূতি। সেই আমার নর্থ বেঙ্গলের পাহাড়, নর্থ বেঙ্গলের পাহাড়, মানে এটা যেন টাচ, এটা যেন আমার খুব কাছে। এটা আমার ঠিক আমরা যেমন প্রাইমারি স্কুলে যখন পড়ি, তো প্রাইমারি স্কুল যেমন ভোলা যায় না, সেরকম এই নর্থ বেঙ্গলের পাহাড় বা দার্জিলিং, কালিম্পং, এই পাহাড়গুলো আমার কাছে ওই আমার প্রাইমারি স্কুলের মতোই। এই পাহাড়ের হাত ধরেই আমার পাহাড়ে বাইক চালানো শেখা। তো সবসময় হ্যাটস অফ, সবসময় স্যালুট করি আমি। এটাই আমার হিমালয়, বৃহৎ অর্থে তো হিমালয়, কিন্তু নর্থ বেঙ্গলের পাহাড় আমাকে শিখিয়েছে কী করে পাহাড়ে চড়তে হয়, কী করে উঠতে হয়। নর্থ বেঙ্গলের মানুষজন, সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। কি সুন্দর পাহাড়, আমার প্রাণের পাহাড়, এলিফ্যান্ট করিডোর। এটার একটা চা খেতে হবে কোথাও, সুন্দর করে এক কাপ চা খাবো বসে বসে, পাহাড়ের স্নিগ্ধতা নিয়ে। প্রজাপতি, ঘাসফুল, গাছপালা, প্রকৃতি আর রাস্তা, পিওরলি নেচার। তো এখান থেকে আমাদেরকে মিরিক যেতে হবে। মিরিকের দূরত্ব এখান থেকে 29 কিলোমিটার, ফাটাক 44 কিলোমিটার, সীমানা বস্তি 50 কিলোমিটার, অ্যান্ড দুধিয়া 5 কিলোমিটার্স, এই রাস্তার উপরেই। এবার আমরা একদম পাহাড় ফিলিংস পাবো। আমরা মিরিকের রাস্তায় ঢুকে গেছি। তো জাস্ট 28-29 কিলোমিটার রাস্তার পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত মিরিক, গোপালধারা স্টেট, সেটা হয়ে আমরা দার্জিলিং যাব। এই রাস্তাতে আমি একদমই প্রথম, আমি এই রাস্তাতে এর আগে কোনো দিন আসিনি, যদিও এটা ঠিক না মোটেও,
কারণ এত ভালো একটা রাস্তা, এত ভালো পপুলার একটা লোকেশন, কিন্তু এতদিন আমি উত্তরবঙ্গে থাকার সত্ত্বেও এটা আমি করতে পারিনি। যতবারই আমি চেষ্টা করেছি মিরিক আসার, ততবারই আমি কোনো না কোনোভাবে ঘুরে গেছি কারো দ্বারা। কেউ বলেছে না চলো আজকে চলো এই দিকটায়, তো আমার কাছে জাস্ট হয়ে ওঠেনি ব্যাপারটা। তবে আজকেও এরকম হয়েছিল, আজকেও আমার একবার মনে হচ্ছিল না কালিম্পংয়ের দিকে যায়। তো না, আমি আজকে ঠিক করেছিলাম একদম ডিটারমাইন্ড যে না, আমি আজকে মিরিকই যাব, এবং সেই কথা মোতাবেক আমি আজকে মিরিকই যাচ্ছি। এবং সব কিছু ঠিকঠাক থাকলে মোটামুটি উইদিন আওয়ার আমি মিরিক পৌঁছে যাচ্ছি অ্যাজ পার গুগল। বাট খিদে পেয়েছে, ঘড়িতে বাজে 1:17 দুপুরবেলা, বেশ ভালোই খিদে পেয়েছে। তো কোথাও একটু গিয়ে টিফিন করতে হবে। আমার ভাইও আছে, ভাইও কিছু খায়নি, যদিও ভাই পাহাড়ে আসছে, জঙ্গলে এসছে, ভাইয়ের খিদেটা না থাকারই কথা, কিন্তু আমার কাছে পাহাড় জঙ্গল এ তো সারাক্ষণ লেগেই আছে, তো একটু খাওয়া দাওয়াও করতে হবে। তবে মিরিকের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আমার ধারণা ছিল না যে মিরিকের রাস্তাটা কেমন। আসলে সব জায়গাতেই নতুন নতুন কিছু কিছু একটা অনুভূতি, একটা ভালো লাগা, একটা সৌন্দর্য প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা। আর সেই প্রত্যেকটা আলাদা আলাদা সৌন্দর্যের কাছেই বারবার ছুটে যেতে ইচ্ছা করে। তো এই গল্প করতে করতেই আমি মিরিক পৌঁছে যাব। এখানে চারিদিকে অনেক চা বাগান, গাছে ছায়ায় ঘেরা রাস্তা, অনেক প্রজাপতি, ছোট 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 প্রজাপতি, গাছের ধারে ছোট ছোট ফুল। অনেকে আবার ওয়াইল্ড ফটোগ্রাফিও করছেন দেখছি, ভদ্রমহিলা যেমন করছেন। তো সব মিলিয়ে একটা নতুন ভালো লাগা, নতুন প্রাপ্তি। তো চলুন এইভাবেই আমাদের জার্নিটা চলুক। বাজে মোটামুটি 1:26, আর আমরা দুধিয়া পৌঁছে গেছি। একটু খাওয়াও যায়, একটু বসাও যায়, না ঠান্ডা ঠান্ডা জায়গা। এখান থেকে মিরিক এখনো প্রায় 20 কিলোমিটার। রাস্তায় একটা ভালো দোকান পেলাম না, যে কিছু খাবো। আমার ভাই কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছে দাদা রাস্তাটা বেশ খারাপ, কিন্তু যাই হোক আমার এখনো পর্যন্ত মনে হয়নি এটা রাস্তাটা খারাপ। মিরিকের পথে, এখান থেকে মিরিকের দূরত্ব 12 কিলোমিটার। তো তারপর একটা ভিউ পয়েন্টের মতো জায়গা, অসম্ভব সুন্দর লাগছে, দূরে শিলিগুড়ি, আর আমরা ওই নিচে থেকে উঠে আসলাম। ভাই মোমো নিল, আর এরকম সামনে যা, এরকম মোমো খেতে খেতে এরকম পাহাড়ের সুন্দর একটা দৃশ্য, অসাধারণ একদম। আমরা মিরিক থেকে এখনো প্রায় 12 কিলোমিটার দূরে, চারিদিকে চা বাগান আর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঘড়িতে বাজে প্রায় 2:30, পড়ন্ত সূর্যের কিরণ মুখে এসে পড়ছে হেলমেটের উপরে, আর আমি চলেছি একদম চা বাগানের ভিতর দিয়ে। এখান থেকে কার্শিয়াংয়ের দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার্স। তো কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়া যাবে, আবার এখান থেকে ডাইরেক্ট দার্জিলিং যাওয়া রাস্তা আমাকে জানতে হবে, না জেনে বলবো না। মিরিক টু দার্জিলিং কিন্তু আমি অনেকেই দেখেছি, অনেক কিছু দেখেছি, মিরিক থেকে দার্জিলিং যাওয়া যায়। কার্শিয়াং 43 কিলোমিটার্স, এটা অনেকটাই, প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। খাবি এখন? ওই উপরে খাবি? কার খেতে লেগেছে? খেলাম তো। তুই খাবি তো? খানা না মিলেগা। এখানে ফার্স্ট পয়েন্ট ধাবা, এখানে আমরা একটু লাঞ্চ করব।
পাহাড় মানে একটা অন্য ধরনের ভালোবাসা, পাহাড় মানে একটা অন্য রকমের আনন্দ উপভোগ করার একদম স্থায়ী ঠিকানা। আর সেই মিরিকের পথের কিছু ছবি, একদম গ্রাম্য একটা পরিবেশ, সাথে একটু খাওয়া দাওয়া। এটা ছিল আমাদের খাওয়া দাওয়ার হোটেল। তো খাওয়া দাওয়ার পরে আবার আমরা রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। সূর্যটা সবেমাত্র অস্তাচলের দিকে, চারিদিকে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। মিরিকের একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা অন্যান্য পাহাড়ি ডেস্টিনেশনের চাইতে মিরিককে আলাদা করে। একদম আমার সামনে পাহাড়, কিন্তু যেহেতু ভিজিবিলিটি একটু কম আছে, সেহেতু আমি বুঝতে পারছি না ছবিগুলো কেমন আসছে। তো আশা করি ভালো হবে। মিল্টন টি স্টেট, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য মিরিকের। কত জায়গা আছে পাহাড়ে ঘোরার। তো এটাও একটা ভিউ পয়েন্ট। ওয়াও, সুন্দর। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু সূর্যের রশ্মিটা ভালো, আজকে ভালো রোদ ছিল, সেই কারণে রোদের কারণে না এটা বাষ্প হয়ে উপরে উঠেছে, আর সেইটার জন্য ভিজিবিলিটিটা নষ্ট হয়ে গেছে। সকালের দিকে খুব ক্লিয়ারিটি থাকবে। এটা চা বাগানের রাস্তা। দার্জিলিং ট্রাফিক পুলিশ। মিরিক কোন দিকে দেখতে জিজ্ঞেস করি। सर मिरिक लेक इधर आगे जा सकते हैं? तो अभी अभी जा सकते हैं ना? ओके। তো এখন আমরা চললাম মিরিকের লেকের দিকে। একটা সুন্দর গ্রাউন্ড, সেই প্লে গ্রাউন্ডের মাঝখানে বাচ্চাগুলো খেলছে। ওয়াও, কি দারুণ না? সূর্যের আলোটা এসে পড়ছে। দাঁড়াবি নাকি? লেক। তো আমরা মিরিক লেকে এসে পৌঁছে গেছি। এখন কোন দিকে ঢুকি? ওই দিকটাই কি করে যাবো?
এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম মিরিক লেক। এখানে প্রচুর মানুষজন, চারিদিকে প্রচুর ফুলের গাছ। আজ সকালে মিরিক লেকের সামনে। এই মিরিক লেক 1970 সালে তৈরি করা হয়েছিল। অর্থাৎ মিরিক লেক একটা আর্টিফিশিয়াল লেক। যে কারণ ছিল মিরিকের ট্যুরিজমকে যাতে বৃদ্ধি করা যায়, তা সমৃদ্ধি ঘটানো যায়, সেই কারণে 1970 সালে 1.8 কিলোমিটার দীর্ঘ এই মিরিক লেক তৈরি করা হয়। এই মিরিক লেকের ওই দূরে যে ফুটব্রিজটা দেখা যায়, এটা লম্বাতে হচ্ছে 80 ফিট। এখানে মানুষ সহজে এপার থেকে ওপারে যেতে পারে, শুধুমাত্র এই কারণেই এইটা বানানো হয়েছিল। তো এই মিরিক লেকের ইতিহাস মোটামুটি এটুকুই। শুধুমাত্র এখানকার ট্যুরিজমকে সমৃদ্ধ করার জন্য এই লেক প্রতিষ্ঠা করা হয়েছিল, বা লেক তৈরি করা হয়েছিল। সরি, ঘড়িতে বাজে সকাল 8:30। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা একদমই মিরিক লেকের সামনে। সেই মিরিক লেকের হোটেলের রুম থেকে সকাল 7:30 দিকে ঘুম থেকে উঠে তারপর হাত মুখ ধুয়ে চা খেয়ে, এখন চা খাচ্ছি, এখনো চা খেয়ে না, চা খাই। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মিরিক থেকে আমরা যাব দার্জিলিংয়ে কিছু। আজকে আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছে, মোবাইলটা না, অ্যাকশন ক্যামেরাটা ঠিকঠাক ভিডিও করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে। তো এই অসাধারণ রাস্তাটার ভিডিও যদি না পাই তাহলে সত্যি আমার সেটা খুব কষ্টের। এত সুন্দর একটা রাস্তা মিরিক থেকে, আর এই রাস্তাটার কোনো ভিডিও যদি, আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যে কি হয়ে গেল, ক্যামেরাটার ছবি হচ্ছে না কেন। তো কোথাও একটু দাঁড়িয়ে সেট আপটা করে নিতে হবে, তারপরে বুঝতে হবে কি হয়েছে সমস্যাটা। তো যতটুকু হচ্ছে আর কি ততটুকুই। ওয়াও, সুন্দর সুন্দর সুন্দর। গোপালধারা।
খ্যাতনামা চা বাগান একটা। এই কটেজগুলো তৈরি হচ্ছে, তো রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু মোমো টোমো খাবো। Just one more. আমার ভাইকে মোমো খাওয়াতে হবে, একটা মোমোর দোকান দেখে দাঁড়াতে হবে, সুন্দর দেখে দোকানটা হতে হবে, কারণ মোমো খাওয়াটা শুধু খাওয়া না, মোমো খাওয়াটার সাথে কিছু আবেগ জড়িয়ে থাকে, চা খাওয়ার সাথেও তাই। সার্ভ টার্ন। ये जो तेरी आंखों का छन छन है, ये जो तेरी आंखों का छन छन है। पाइन पाइन पाइन। सर मोमो मिलेगा? मोमो नहीं। গুড মর্নিং। এখন আমরা চলেছি মিরিক থেকে দার্জিলিংয়ের দিকে। তো সামনে এখান থেকে পশুপতি মার্কেট জাস্ট 1 কিলোমিটার দূরে। তো ওখানে গিয়ে আমরা কিছু টিফিন করব, কিন্তু তার আগে এই অসাধারণ সুন্দর এই বড় বড় পাইনের গাছ, তার ফাঁক থেকে সূর্য, আঁকামাকা রাস্তা, নির্জনতা, এগুলোর জন্য এখানে একটু দাঁড়িয়ে গেলাম। দারুণ লাগছে, সত্যি বলছি। এই রাস্তায় না আসলে বুঝতেই পারতাম না এত ভালো এই রোড সাইড। তো সাথে থাকুন, আর অবশ্যই মিরিক আসলে মিরিক হয়ে দার্জিলিং আসুন, দার্জিলিংয়ের অফবিটগুলো করুন, টাচ করে যান, থেকে যান, ভালো লাগবে। এটা হচ্ছে পশুপতি মার্কেট এন্ট্রান্স। এখান দিয়ে পশুপতি মার্কেট ঢোকা যায়, কিন্তু আমরা এই মুহূর্তে পশুপতি মার্কেট যাব না। এই জায়গাটা খুব ভিড়, আর এই গ্যাদারিং আমার একদম ভালো লাগে না। এই মোমো দোকান, আমরা মোমো টোমো খেলাম। আমি দাঁড়িয়ে আছি সীমানা যে ভিউ পয়েন্ট, সেখানে। এখান থেকে একদম সুন্দর ভিউ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এদিক থেকে একদম চিত্রে রুট চলে গেল। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। একদম সুন্দর ভিউ। অনেক মানুষজন এসছেন এখানে, তারা প্রচুর টুরিস্ট এসছেন। আর এখানকার অসাধারণ ভিউ। এখানে ছোট্ট একটা মার্কেট মতো আছে। এই ভিউ পয়েন্টে প্রচুর মানুষজন এসছেন। তো আমরাও এসেছি, দেখার চেষ্টা করছি এখানকার সৌন্দর্য, এখানকার যে অপরূপ সৌন্দর্য। এখান থেকে একদম স্লিপিং বুদ্ধাটা ক্লিয়ার দেখা যাচ্ছে, যদিও অল্প অল্প মেঘে ঢেকে যাচ্ছে। আর কাঞ্চন তো একদম সুপার, দুর্দান্ত সিনিক বিউটি। অনেক লোকজন, প্রচুর মানুষ। একটা ছোটখাটো মতো বাজারও আছে এখানে।